السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبة. الحمد لله. প্রায় 21-22 বছর আগে এই মাদ্রাসায় আমি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম। আমার আরবি ওস্তাদ ছিলেন নেত্রকোনার হুজুর হযরত মাওলানা আব্দুল্লাহ শামীম সাহেব। হযরতের কাছে এসে আরবি শিখি পড়েছি। হাজারীবাগ হুজুর ছিলেন, হুজুরের কাছে আত্তারিকুল কোরআন পড়েছি। রায়পুরি হুজুর ছিলেন, হুজুরের কাছে কসসুন নবীন পড়েছি। মোহাম্মদপুরের হুজুর ছিলেন হযরত মাওলানা মকসুদুল করিম সাহেব, হযরতের কাছে আত-তারিকুল নাহব এটা পড়েছি। এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি বখতিয়ার হোসেন দামাত বরকাতুহুল আলিয়া হযরতের কাছে ইরশাদুস সরফ পড়েছি। হুজুরের কাছে ইরশাদুস সরফ পড়ার সময় একটা স্মৃতি আছে আমার মনে। হুজুর অন্য পদ্ধতিতে দরবার এই বরদানগুলা অভিনব আলাদা একটা পদ্ধতিতে আমাদেরকে পড়াইতেন। সাধারণত বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সরফে সগীর যেই পদ্ধতিতে পড়ানো হয়, হুজুর একটু ভিন্ন পদ্ধতিতে পড়াইতেন। তো ওইটার মধ্যে প্রায় 50টার উপরে একসাথে বলতে হবে এবং কোনো লোকমা খাওয়া যাবে না। হুজুর 99 টাকা কম 100 টাকা পুরস্কার দিতেন, মানে 1 টাকা। আমি আলহামদুলিল্লাহ 8 বার পেয়েছি। সেই 8 টাকা এখনো আমার কাছে সংরক্ষণ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এসব আরবি শিখি যার কাছে পড়েছি, হুজুরের কাছে অনেক ঋণী। এখানে আসার পর প্রথম বর্ষে যখন ভর্তি হই, প্রথম দিকে আরবি প্রচুর ভুল হয়। জালিকার জায়গায় তিলকা, তিলকার জায়গায় জালিকা, মুআন্নাসকে মুযাক্কার, মুযাক্কারকে মুআন্নাস, প্রায় 2-3 মাস এরকম ভুলের মধ্যেই। কিন্তু হুজুর সাহস দিয়েছেন যে আরবি শিখতে হলে প্রথম দিকে ভুল হবেই, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা যখন প্রথম বর্ষে পড়ি, দ্বিতীয় বর্ষে পড়তো মাওলানা মাহমুদ ভাই, 2 মাহমুদ ভাই, ডাবল মাহমুদ। একজন আপনার আস্তে আস্তে আরবি বলতেন, আরেকজন খুব দ্রুত। দুজনে আছে এখানে। এর মধ্যে দ্রুত যিনি বলতেন তিনিও অন্যদেরকে উৎসাহ যোগাইতেন, যিনি আস্তে বলতেন তিনিও আমাদেরকে অনুপ্রেরণা দিতেন। তো প্রথম বর্ষে 3-4 মাস ততটা বলতাম, কিন্তু ভুল হইতো প্রচুর। 6-7 মাস যাওয়ার পর আলহামদুলিল্লাহ এতটুকু বুঝে আসছে যে আরবি বললে বা শুনলে এটা কি সঠিক না ভুল, এটা বুঝে এসে গেছে। তখনও গ্রামার বা ব্যাকরণ সুন্দরভাবে বুঝে না আসলেও আরবিটা সঠিক না ভুল হচ্ছে এটা বুঝতে পারতাম। এই জন্য আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুল্লাহ শামীম সাহেবের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হযরতের অনুপ্রেরণায় উৎসাহে আমরা প্রথম বর্ষে 50 জনের বেশি ছাত্র ছিলাম। হুজুর সবার পিছনে মেহনত করতেন, খুব মেহনত করতেন। আমাদের সাথে একজন ছাত্র ভাই ছিলেন জাফর ভাই, এখন সম্ভবত গুলিস্তান কোন একটা মসজিদের ইমাম খতিব হতে পারেন। তো তিনি আজকে আসছে কিনা জানা নাই। তিনি প্রথম গোলাপ সমাধান মসজিদের দিকে, তো তিনি প্রথম দিকে একটু দুর্বল ছিলেন। হযরত মাওলানা আব্দুল্লাহ শামীম সাহেব তার পিছনে খুব মেহনত করতেন এবং সাহস দিতেন। জাফর ভাই আজকে একজন যোগ্য মুহাক্কিক, মুদাক্কিক আলেম, আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য ছাত্র মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া থেকে এখান থেকে বের হয়েছে।
আমার মনে আছে বাইতুল সালাম মাদ্রাসার সাথে এই মাদ্রাসাতুর রহমান তখন তত পরিচিত নাম না, কিন্তু বহস হয়েছে। বহসের মধ্যে আমরা আধা নাম্বারে হেরে গিয়েছিলাম। হাজারিবাগ হুজুর ছিলেন আমাদের দায়িত্বে। হুজুর আমাদেরকে বলছিলেন, আমিও চাইছি তোমরা যেন হেরে যাও। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? চেয়েছি অনেক কারণে। তো নিশ্চিত উস্তাদদের কোনো দোয়া আছে?